This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাগ্য ভালো যে মন্ত্রী হিন্দু সধবার সৌভাগ্যের আর কোনো চিহ্নকে টার্গেট করেননি। আসলে হাতুড়ির কাছে তো দুনিয়ার সব বস্তুই পেরেক বলে মনে হয়। শোভেন্দু চট্টোপাধ্যায় যে কথাটা বললেন, বিশ্বাস করুন সেটা শুনেই হাতুড়ি আর পেরেকের কথাই মনে হলো। যুক্তিটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? মানে যারা যারা বাড়ি বাড়ি কাজ করেন, মানে পরিচারিকার কাজ অথবা অন্য কোনো কাজ করেন, তারা কেউ শাখা পলা পড়েন না। আর কাজ তো কাজই, সে নিজের বাড়ির কাজ হোক বা অন্যের বাড়ির কাজ। তাহলে সব বাড়িতেই তো মা বোনেরা তারা সব কাজকর্ম করেন, বাড়ির ঘরের কাজকর্ম। তারা কেউ আর শাখা পলা পড়বেন না বা পড়া ছেড়ে দিয়েছেন, ধরে নিতে হবে। এবার যদি তর্কের খাতিরে ধরেও নি যে কাজের সুবিধার জন্য শাখা পলা পড়েন না, তাহলে এই সংখ্যাটা কত? আন্দোলনকারীরা শাখা পলা পড়েছিলেন, যারা বাড়ি বাড়ি কাজ করেন শাখা পলা পড়েন না। এই যুক্তি দিয়ে সন্দেশখালীর আন্দোলনটা পুরো সাজানো, এটা বলাটা একটু বেশি সরলীকৃত ব্যাপার হয়ে যাচ্ছে না? তাহলে তো ওই ঋষিকেশ মুখার্জির আনন্দ ছবিতে সেই রাজেশ খান্নার সংলাপটা মনে আছে? সেটা একটু ধার করে আপনাদের বরঞ্চ বলতে পারি যে ওই সেখানে রাজেশ খান্না বলেছিলেন, বাবু মশাই এই দুনিয়া এক রঙ্গমঞ্চ। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কথা শুনে তো মনে হচ্ছে এটা বলতে হবে যে এই পশ্চিমবাংলা বিরাট এক রঙ্গমঞ্চ। কিন্তু এই মুহূর্তে যেটা বুঝতে পারছি যে হ্যাঁ, এই রাজ্য রাজনীতিতে একটা জিনিসই এই মুহূর্তে চলছে, ভিডিও ভার্সেস ভিডিও। আরেকটা ভিডিও প্রাসঙ্গিক হয়ে গেছে। এই কদিন ধরেই রাজ্যপালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছিল, পুলিশ নাকি কিছু খোঁজখবরও করছিল আর কি। তো রাজ্যপাল জানিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি তার ওই পিস যে সেল আর কি, সেই পিস রুমের এক মহিলা কর্মীর শ্লীলতাহানি করেছেন। পুলিশে অভিযোগের জমা পড়ার খবর আছে আর কি আমাদের কাছে। তো রাজ্যপাল জানিয়েছেন তিনিও প্রমাণ দেবেন, ভিডিও দেখিয়ে প্রমাণ দেবেন। এই কয়েকদিন আগে ওই হেয়ার স্ট্রিট থানায় ওই শ্লীলতাহানির অভিযোগটা জমা পড়ার পরেই এই মানে দাবিটা কিন্তু উঠছিল যে ভিডিওটা দেখান। সেই অভিযোগে অনুসন্ধানকারী দল পর্যন্ত তৈরি করে ফেলেছে লালবাজার। রাজভবন একবার ঢুয়ো মেরে এসছে, আর রাজ্যপালকে সামনে রেখে নিয়মিত প্রধানমন্ত্রীকে নিশানা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক। এবার রাজ্যপাল কিন্তু শুরু থেকে দাবি করে আসছেন রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ সামনে আনা হয়েছে। এবার দেখুন কোনটা সত্যি কোনটা মিথ্যে সবই তো প্রমাণ সাপেক্ষ। যতক্ষণ সেগুলো ওই বললাম ঠিক একইভাবে সন্দেশখালীর মতোই, যদি কোনো মহিলা এরকম অভিযোগ আনেন তখন তো সেটাকে সত্যি ধরে নিয়ে এগোতে হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে রাজ্যপালের আবার সাংবিধানিক কিছু রক্ষা কবচ আছে, সেটাও মাথায় রাখতে হবে। তো যাই হোক, অভিযোগটা সামনে এসে গেছে, লোকে আলোচনা করছে, যা হওয়ার সেগুলো তো হবে, এগুলো কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না আর কি, আলোচনাটা তো থামাতে পারবেন না। এবং তার মধ্যেই ওই ভিডিও দেখিয়ে দিলেই হয় এরকম গোছের যখন একটা বক্তব্য উঠে এসেছিল, রাজ্যপাল কিন্তু সেই অভিযোগের পাল্টা জবাবটা মনে হচ্ছে এই ভিডিও দিয়েই দিতে চাইছেন। আজকে রাজভবনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে রাজ্যবাসীকে রাজভবনের সিসিটিভি ফুটেজটা দেখানো হবে, তবে তা ওই সন্দেশখালীর বিতর্কিত স্টিং অপারেশনের মতো ভাইরাল করা হবে না। একদম নির্দিষ্টভাবে আবেদন করে তবে সাধারণ মানুষ সেই ফুটেজটা দেখতে পাবেন। আর একটা হ্যাঁ, সাধারণ মানুষের মধ্যে তিনি রাজ্যের মন্ত্রিসভার যারা সদস্য, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভার সহকর্মীদের, তাদের এই ভিডিও ফুটেজ দেখার অনুমতি নেই, তাদের দেখাবেন না। এমনকি পশ্চিমবঙ্গ পুলিশকেও দেখাবেন না। কিন্তু সাধারণ মানুষের সামনে নাকি তিনি এই সত্যিটা তুলে ধরবেন ভিডিও ফুটেজ দেখিয়ে। সেই জন্যই একটা অনুষ্ঠানও তিনি করে ফেলেছেন, আয়োজন হচ্ছে সচ কা সামনা, মানে সত্যের মুখোমুখি গোছের আর কি ব্যাপারটা। কাল সকাল 11টায় রাজভবনে এই ফুটেজ দেখানো শুরু হবে। এবার এই ফুটেজ দেখতে হলে রাজভবনে ইমেল করে অথবা ফোন করে নাম নথিভুক্ত করাতে হবে। প্রথম 100 জন ফুটেজ দেখতে পাবেন। দেখুন 100 জন ফুটেজ দেখে নিশ্চিতভাবেই অনেক মানুষ তো
তারা এসে যেটা বলবেন সেটাকে তো কোথাও গিয়ে অন্তত ফুটেজ সত্যি না মিথ্যে সেটা পরের কথা, কিন্তু কী দেখেছেন সেটাকে তো মান্যতা দিতে হবে, তাই না? তারপরেও সেই ফুটেজগুলো যেগুলো এসছে সেগুলো ঠিক কি বেঠিক, কেন কাউকে দেখানো হচ্ছে, কেন কাউকে দেখানো হচ্ছে না, এই সমস্ত প্রসঙ্গ উঠবে, আমরা জানি। এ নিয়ে চাপানুতর হবে, বিভিন্ন বিতর্ক হবে, আবার সেগুলো আমরা জানি, কিন্তু দেখবেন তো। কিন্তু আরেকটা জিনিস বলেছে জানেন তো, মানে 100 জন ফুটেজ দেখে যদি কিছু একটা বলেন তখন আবার তাদের অভিনেতা বলে কারোর মনে হবে না তো, এটাও কিন্তু আজকাল মনে রাখতে হচ্ছে। দেখুন, রাজভবনের এত বছর ইতিহাসকে মাথায় রাখলে এই পদক্ষেপটা অভূতপূর্ব, কিন্তু যদি সামগ্রিকভাবে গোটা পরিবেশ পরিস্থিতি, রাজনীতি এবং তার মধ্যেই ভাইরাল ভিডিওর ভূমিকাটা দেখেন, তাহলে বলতে হবে গোটা পরিস্থিতিটাই অভূতপূর্ব। কেন তদন্তের সামনাসামনি করতে এত ভয়? কেন তিনি বলছেন মুখ্যমন্ত্রী বা পুলিশ ছাড়া অন্য যে কোনো কাউকে তিনি সিসিটিভি ফুটেজ দেখাবেন? পুলিশ ছাড়া কি সাধারণ মানুষ রাজভবনে গিয়ে সিসিটিভি ফুটেজে তার শ্লীলতাহানির ছবি দেখতে, এক্সিবিশন দেখার মতো করে যাবে? আমার মনে হয় এটা রাজভবনের বিষয়, এবং যেহেতু রাজ্যপালের পদ অত্যন্ত সম্মানীয় পদ, সেই পদ নিয়ে আমি কোনো মন্তব্য করবো না এবং বিষয় নিয়েও মন্তব্য করবো না। যেহেতু দেখার জন্য উনি বলেছেন, যে কেউ গিয়ে দেখতে পারে, কোনো অসুবিধা।